ইসরায়েলের বুকে ইয়েমেনের পাল্টা বার্তা। সানায় ফিলিস্তিনের জন্য লাখো মানুষের এই বিশাল জনসমাবেশে জনগণ স্পষ্টভাবে জানিয়ে দেন যে কোনো অন্যায় চুক্তি, প্রতারণা বা বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া হবে না। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মানবতার শত্রু বলে ঘোষণা দেন এবং হুঁশিয়ারি দেন যারা আজ চুপ করে আছে কাল তাদের ঘরেই আগুন আসবে। সমাবেশে ছিল ফিলিস্তিনি পতাকার পাশাপাশি ইয়েমেনের জাতীয় পতাকাও। অনেকে হাতে তুলে ধরেন হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার ছবি, যিনি ইরানে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারান। সানার বাইরে খুদাইদা, হোজ্জা, ইব, জাও, মারিব ও সাদ্দা প্রদেশেও আয়োজন করা হয় বিশাল সমাবেশের। সবখানেই একটাই আহ্বান, গাজা গণহত্যা বন্ধ হোক। এই শান্তিপূর্ণ মিছিলের কয়েক ঘণ্টা পর ইয়েমেনের সামরিক বাহিনী দেখিয়ে দেয় তাদের প্রস্তুতি। ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ছোঁড়া হয় প্যালেস্টাইন 2 নামে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এতে করে বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি থমকে যায়। ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে জানানো হয় এই হামলা ছিল ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর অংশ, যাতে গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধ হয়। হামলার ফলে প্রায় 40 লাখ ইসরায়েলি দখলদারকে বাংকারে আশ্রয় নিতে হয়। এরই মধ্যে ইতালি ও ভারতের জাতীয় বিমান সংস্থাগুলো বেন গুরিয়ন বিমানবন্দরে তাদের ফ্লাইট বন্ধ রাখার সময়সীমা বাড়িয়ে দিয়েছে, যথাক্রমে 30 সেপ্টেম্বর ও 25 অক্টোবর পর্যন্ত। ইসরায়েলি সামরিক সূত্রের দাবি, মার্চ থেকে এ পর্যন্ত ইয়েমেন থেকে ছোড়া হয়েছে 67টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 18টি সশস্ত্র ড্রোন।